আজ আপনাদের সাথে নতুন ধরনের একটা স্বাস্থ্যকর আর অসাধারণ একটা রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি হয়েছে চাল, সুজি, চিঁড়ে, দই এইসব দিয়ে। এটা দেখতে যেমন মজা, তেমনি বানানোও খুব সহজ। কোনো দামি উপকরণ লাগে না, রান্নাঘরের প্রতিদিনের জিনিস দিয়েই তৈরি হয়। সাথে ধোকলার জন্য একটা স্পেশাল ঝাল তেল মশলা তৈরি করে দেখাচ্ছি। একটা ছোট বাটিতে ভাজা বাদাম গুঁড়ো করে দিয়েছি, সাথে দিয়েছি রসুন, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর সাদা তিলগুলো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হবে, তারপর মশলার ওপরে দিয়ে একটু মিক্স করে রেখে দেবো। এক বাটি চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর সাথে অ্যাড করব চিঁড়ে 1-2 বার ধুয়ে, সুজি আর দই। এই সবগুলো ভালোভাবে মিক্স করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার সময় যদি মনে হয় গাঢ়, তাহলে হালকা পানি দিয়ে পেস্ট করে রেখে দেবেন। এটার সাথে মিক্স করার জন্য আর একটা মশলা তৈরি করে নেব। আর একটা বাটি নিয়ে তাতে অ্যাড করব গোটা জিরে, সর্ষের দানা, রসুন, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে, লবণ, সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে পেস্টের ওপরে ঢেলে অনেকক্ষণ টাইম নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। যত ভালোভাবে মিক্স করতে পারবো তত ভালো হবে। যখন ডাল ফাটিয়ে নেওয়ার সময় খুব ভালোভাবে মিক্স করে, সেরকমভাবে একটু টাইম নিয়ে মিক্স করে নেব। আর সাথে অ্যাড করব ইনো। আর একটু মিক্স করে হালকা বিট লবণ শুধু অ্যাড করব। এই রেসিপিগুলো ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে ছোটরা তো খুব পছন্দ করবে। ছোটদের টিফিনে দিতে পারেন নিশ্চিন্তে। সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা ছোট গোল থালা নিয়ে তাতে একটা ব্রাশের হেল্প নিয়ে সাদা তেল চারিদিকে লাগিয়ে ওপরে একটা পেপার দিয়ে দেবো। পেপারের ওপরেও হালকা করে তেল লাগিয়ে দেবো, যাতে ভাপ দেওয়ার পরে ধোকলাটা তোলার সময় কোনো অসুবিধা না হয়। তারপর যেটা মিক্স করে রেখেছিলাম সেটা এর ওপরে ঢেলে একটা ছোট চামচের হেল্প নিয়ে চারিদিকে সমানভাবে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, অল্প অল্প করে ছিটিয়ে দেওয়া। এরপরে ভাপ দেওয়া কাজ। তো কড়াতে একটু পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে এটা দিয়ে দিলাম। ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিট লেগেছে। এটা এমন একটা রেসিপি সকালে খেতে পারেন, আবার বিকেলে নাস্তাতেও জমে যাবে। এমনকি যারা হেলদি খাবার খোঁজেন তাদের জন্য একদম পারফেক্ট। যারা নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করবেন। উপরে যে ঝাল তেল তিলের মশলাটা তৈরি করেছি সেটার সাথে এই নরম ধোকলাটা একেবারে জমে ক্ষীর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকম আরও মজার মজার রেসিপি নিয়ে।